আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাকের কুদরত, বান্দা যদি আল্লাহর পরিচয় পাইতে চায়, আল্লাহ পাকের সাধারণ যেই সৃষ্টি আছে, আল্লাহ পাকের সৃষ্টির দিকে তাকাইলে মানুষের ঈমান বাইরা যাওয়ার কথা। নাস্তিক মুরতাদ মাওলাকে চিনতে পারে না। আমি বলবো, হে নাস্তিক মুরতাদ, আল্লাহ পাকের সৃষ্টিগুলোর দিকে তোমরা তাকাও, পাহাড়গুলোর দিকে তোমরা তাকাও। পাহাড়গুলোর দিকে তাকাইলে তোমরা দেখবা আল্লাহ পাকের কুদরতগুলো পাহাড় থেকে গইরা গইরা পড়তেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, পাহাড়ের উপরে উঠলাম, আমি তালাশ করতে লাগলাম, এই যে ঝর্ণাগুলো পড়তেছে, পানি পড়তেছে পাহাড়ের উপর থেকে, পানিগুলো কোথায় থেকে পড়ে আমি দেখব। পাহাড়ের উপরে কেউ উঠতে পারে না। আমি এক পর্যায়ে রশি উপর থেকে ছাড়া ছিল, রশি বায়া বায়া প্রায় 8-10 তলা উপরে হবে। আমি উঠলাম, উপরে উঠা দেখলাম পানিগুলো কোত্থেকে আসে আমি দেখব। আর উপরে উঠলাম, উপরে গিয়ে দেখি পানির কোনো পরিচয় পাওয়া যায় না, খালের মতো হয়ে রয়েছে। পানিগুলো ওই খাল থেকে গইরা গইরা নিচে পড়তেছে, আর নিচে যেখান দিয়ে পানিগুলো যাইতেছে, ওই এলাকার পুরো এলাকার মধ্যে একটা খাল হয়ে রয়েছে, ওই খাল দিয়ে পানিগুলো নালা দিয়া যাইতেছে। সুবহানাল্লাহ। পাহাড়ের উপরে উঠলাম, 10 তলার উপর হবে আনুমানিক। 10 তলার উপরে ওইটা খুঁজলাম, এই পানির পরিচয়, কোথা থেকে পানি আসে, পানি আমার দেখতে হবে, নালা কোথায়, পানির ঝর্ণা কোথায় থেকে পড়ে। এক পর্যায়ে উপরে উঠা দেখি উপরে শুধু গাছ, বড় বড় গাছ দেখা যায়। ওই গাছ বয়ে বয়ে উপরে উঠলাম, আর উপরে ওঠার পরে পাহাড়ের একদম চূড়ায় গেলাম। পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে দেখি একটা নালা হয়ে রয়েছে, কূপের মতো একটা নালা। কোত্থেকে যেন পানি আসে কোনো কিছুই বোঝা যায় না, এরকম নালাটা ভরা। ওই নালা থেকে গইরায়া গইরায়া উপরে পড়ে, নিচে পড়ে, এইভাবে স্টেপ টু স্টেপ, একের পরে এক পড়তে পড়তে এইভাবে নিচে গইরায়া গইরায়া পুরা এলাকা জুড়ে একটা নালা হয়ে রয়েছে, একটা খালের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই যে পানি গইরায়া পড়তেছে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, বরং যেদিন থেকে আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ পাকের হুকুম যেই দিন হবে কিয়ামত পর্যন্ত ওই পাহাড় এইভাবেই থাকবে, ওই ঝর্ণা এইভাবেই আল্লাহ পাকের হুকুম সে পালন করতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর পরিচয় পাওয়া একেবারে সহজ। আল্লাহর পরিচয় যদি কেউ পাইতে চায়, আল্লাহ পাকের এই সৃষ্টিগুলোর দিকে তাকাইলে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাহাড়কে এত বড় মজবুত আর শক্তিশালী করে বানানোর পরে আল্লাহ পাহাড়কে বলেন, হে পাহাড়, তোকে আমি এত মজবুত করে বানাইলাম, তোকে আমি এত শক্তিশালী করে বানাইলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ তাআলা পাহাড়কে বলেন, হে পাহাড়, এত মজবুত করে তোরে বানাইলাম, এত শক্তি তোর উপর, জমিনকে তুই কাঁপানি বন্ধ করে দিয়েছস। তোর উপর আমি কোরআনকে নাজিল করতে চাই। কোরআনকে নাজিল করার মতো, কোরআনকে ধারণ বাহন করার মতো তোর শক্তি আছে কিনা? কোরআন তখন অস্বীকার করে, কোরআন বলে, না না, রব্বুল আলামিন কোরআনকে ধারণ করার মতো ক্ষমতা আমি পাহাড়ের নাই। আল্লাহু আকবার। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ তাআলা এইভাবে আসমানের উপর কোরআনকে নাযিল করতে চাইলেন, আল্লাহ তাআলা জমিনের উপর কোরআনকে নাযিল করতে চাইলেন, আল্লাহ তাআলা পাহাড়ের উপর কোরআনকে নাযিল করতে চাইলেন। আসমানও স্বীকার করলো, জমিনও স্বীকার করলো। এক পর্যায়ে এত বড় শক্তিশালী ওই পাহাড়ও কোরআনকে ধারণ করতে অস্বীকার করলো। সাআবাইনা আইয়াহমিলনাহা। আল্লাহ বলেন, তারা সবাই এই কোরআনকে ধারণ করতে অস্বীকার করলো। আইয়াহমিলনাহা ওয়া আশফাকুনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলেন, এক পর্যায়ে জমিন যখন অস্বীকার করলো, আসমান যখন কোরআনকে ধারণ করতে অস্বীকার করলো, পাহাড় যখন কোরআনকে ধারণ
করতে অস্বীকার করলো। এক পর্যায়ে আল্লাহ তাআলা যেই মানব জাতি সৃষ্টি করেছেন, মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যেই মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের সূরা ৩ এর মধ্যে বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন চারটা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন ওয়াতিন, তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন, সিনা পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ মক্কা নগরীর কসম। আল্লাহ তাআলা চারটা গুরুত্বপূর্ণ জিনিসের কসম খেয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি যত দুনিয়াতে মাখলুকাত সৃষ্টি করেছি, আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, পাহাড় পর্বতগুলো বানিয়েছি, গ্রহ নক্ষত্র আমি বানিয়েছি, যত আমার মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের চাইতে সব চাইতে অভয়ব সুন্দর আকৃতি দিয়া একমাত্র আমি আমার মানুষ জাতিকে দুনিয়াতে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি সব চাইতে সুন্দর, সব চাইতে গঠন আকৃতি অবয়ব আকৃতি দিয়া একমাত্র আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এবার আমি মানুষ জাতিকে নির্বাচন করলাম, মানুষ জাতির কাছে আমি আমার যেই ভাষা ছিল সেই ভাষা আমি পেশ করলাম। হে মানুষ জাতি, পাহাড় স্বীকার করেছে, আসমান স্বীকার করলো, জমিন স্বীকার করলো, সব কিছু কোরআনকে ধারণ করতে অস্বীকার করলো। এবার তুমি কি কোরআন ধারণ করতে পারবা কিনা? সঙ্গে সঙ্গে মানব জাতি আদম সন্তান মাওলাকে ডাক দিয়ে বলে, হে মাওলা, ওই যে রূহের জগতে আপনি আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, ওই যে রূহের জগতে আপনি আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা, আমরা তো বলেছিলাম হ্যাঁ অবশ্যই আপনি রব। সেদিন থেকে আমরা স্বীকারোক্তি দিয়েছি, আপনি রব যদি ভালোবেসে মহব্বত করে আমাদের উপর নির্বাচন করেন কোরআন নাযিলের জন্য, আমরা এক বাক্যে নির্দ্বিধায় মেনে নিব, আর কোনো প্রশ্ন করব না, ইবলিসের মতো অস্বীকার করব না, আমরা এক বাক্যে মেনে নিব। আপনি যদি কোরআন আমাদের উপর নাযিল করতে চান, কোরআনকে ধারণ করার জন্য আমরা প্রস্তুত। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন মানুষের উপর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রথম যে কোরআনের সূচনা ছিল গারে হিরার মধ্যে। ইতিহাস বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আয়েশা নবীজিকে বলেন, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়েন, আপনি কোরআনকে পড়েন। নবীজিকে বারবার বলতেছেন জিবরাইল, হে নবী আপনি পড়েন। নবীজি বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। নবীজি তো উম্মি নবী ছিলেন, দুনিয়ার কোন মানুষের কাছে লেখাপড়া করেন নাই, দুনিয়ার কোন কিতাবাদিও লেখাপড়া করেন নাই, দুনিয়ার অন্য কোন ভাষাও নবীজি শিক্ষা করেন নাই। জিবরাইলকে বলেন, হে জিবরাইল আমি কিভাবে পড়বো? দুনিয়ার কারো কাছ থেকে তো আমি শিখি নাই কোনদিন। জিবরাইল যখন বারবার নবীজিকে বলতেছিলেন ইকরা, নবীজি বলেন, মা আনা বিকারিন, হে জিবরাইল আমি তো পড়তে জানি না। এক পর্যায়ে নবীজিকে জিবরাইল দাঁড় করিয়ে জিবরাইলের কলিজার সঙ্গে বুকের সঙ্গে নবীজিকে ধরে একটা চাপ দিলেন। চাপ দেওয়ার পরে যখন নবীজিকে ছাড়লেন, এমন জোরে চাপ দিয়েছেন, নবীজি বলেন আমার মনে হয়েছিল আমার দুই পাজরের হাড্ডিগুলো ভেঙে যাইতেছিল। আমার ভাইরা বন্ধুরা, জিবরাইল নবীজিকে চাপ দেওয়ার পরে জিবরাইলের ভিতরে আল্লাহ পাকের প্রদত্ত কালামের যে নূর ছিল, পানি ছিল, আল্লাহ তাআলা নবীজির সিনার ভিতরে সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাপ দিয়ে যখন জিবরাইল ছাড়লেন, এবার জিবরাইল বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার ওই রবের নামে পড়েন যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি এক টানা এক বাক্যে 5 আয়াত তেলাওয়াত করে ফেললেন। সুবহানাল্লাহ। এই ছিল কোরআনের মুজিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দান করেছিলেন। এর মধ্যে সবচেয়ে বড় নবীজির মুজিজা হচ্ছে কোরআনুল কারীম নবীজির উপর নাযিল করা। সুবহানাল্লাহ। আরো অনেক বড় বড় মুজিজা আমাদের রাসূলকে, আমাদের হাবিবকে আল্লাহ তাআলা দান করেছে, কিন্তু সবচেয়ে বড় নবীজির যে মুজিজা ছিল, এই মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে সব আছে। এই কোরআনের মধ্যে একজন মানুষ সে যদি ব্যক্তি জীবন তালাশ করে, কোরআন থেকে গাইডলাইন দিয়ে দিবে তুমি তোমার জীবন কিভাবে পরিচালনা করবা। কোন মানুষ যদি তালাশ করে তুমি সাংসারিক জীবন কিভাবে পরিচালনা করবা, কোরআন তাকে গাইডলাইন দিয়ে দিবে তোমার সাংসারিক জীবন তুমি কিভাবে পরিচালনা করবা। এই কোরআনকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবা, কোরআন তোমাকে গাইডলাইন দিয়ে দিবে। কেউ যদি কোরআনকে জিজ্ঞাসা করে হে কোরআন আমার রাষ্ট্র পরিচালনা কিভাবে করব, কোরআন থেকে গাইডলাইন দিয়ে দিবে এইভাবে তুমি তোমার রাষ্ট্র পরিচালনা করবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই কোরআনের মজলিসে আমরা বসছি। আজকে কোরআনের মাহফিলে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় দারুল উলুম দেওবন্দ থেকে আগত সৈয়দ আজহার মাদানী হাফিজাহুল্লাহ হযরত আগমন করবেন। ওনার চেহারা দেখে আমরা বরকত দিব, ওনার জবানের কথাগুলো শুনে আমরা আজকে এখান থেকে বরকত নিয়ে যাব। আমার ভাইরা বন্ধুরা, অত্র মাদ্রাসার যিনি সুনামধন্য প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের উস্তাদুল আসাতিজা আল্লামা মুফতি সাইফুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ হযরত অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসাটি ফুলের বাগান সাজিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার সমস্ত হাজাতগুলো গায়বী খাজানা থেকে পুরা করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন হযরতের এই ফুলের বাগান যেন আল্লাহ তাআলা হযরতের দিলের আশা, দিলের মাকসাদ অনুযায়ী আল্লাহ তাআলা যেন মাদ্রাসার সমস্ত হাজাতগুলো গায়বী খাজানা থেকে আল্লাহ তাআলা পুরা করে দেন। সকলে বলি আমিন। আজকে এই মাহফিলে যারা আসবেন, যারা সহযোগিতা করেছেন, যারা মাহফিলে সময় দিয়েছেন, আল্লাহ তাআলা সকলের আশা বসা যেন কবুল